কাশ্মীর থেকে কন্যাকুমারী বা গুজরাট থেকে অসম, ভারতের মানচিত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতীয় রেল। কত গল্পের শুরু হয় ট্রেনে, আবার সেই ট্রেনের কামরাতেই থেকে যায় কত না বলা গল্প। তা সে বার্নিং ট্রেন হোক বা সোলে সিনেমায় ট্রেনের ডাকাত পড়া সিন। বাস্তবে জীবনকে পর্দায় ফেলে দেখতে প্রায়ই ট্রেনের সিন ব্যবহার করেন পরিচালকরা, কিন্তু যদি ট্রেনের নামেই তৈরি হয়ে যায় গোটা একটি সিনেমা, এই ভাবনাটি হয়তো এসেছিল পরিচালক রোহিত শেঠির মাথায়। আর সেই কারণেই 2013 সালে বড় পর্দায় এলো চেন্নাই এক্সপ্রেস। বক্স অফিস হিট করা এই সিনেমায় রোহিত শেঠি প্রথমবারের মতো দক্ষিণ ভারতের ঐতিহ্য, জীবনধারা এবং সংস্কৃতিকে বলিউডের পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করেন। ছবিটি মূলত একটি ট্রেন যাত্রাকে ঘিরে, যা উত্তরের জীবনধারার সঙ্গে মিলিয়ে দিয়েছিল দক্ষিণের ঐতিহ্যকে। খুব স্বাভাবিকভাবেই নাম তো সুনাই হোগা, রাহুল চরিত্রে শাহরুখ খান অটোমেটিক চয়েস ছিলেন। একদিকে শাহরুখের রোম্যান্টিক এবং কমেডি অভিনয়ের দক্ষতা, উল্টো দিকে দীপিকা পাড়ুকোন, যিনি নিজে কর্ণাটকের মেয়ে মীনার চরিত্রে নিখুঁতভাবে মানিয়ে যান। দীপিকার দক্ষতা এবং দক্ষিণী টোন ছবিতে আরও বাস্তব হয়ে উঠেছিল। অ্যাডভেঞ্চার ও কমেডির মিশ্রণের গল্প চেন্নাই এক্সপ্রেস। একথা বলাই যায় যে রোহিত শেঠি এবং অ্যাকশন সমর্থক, তবে পুরো সিনেমার মধ্যে হালকা হাস্যরস মিশিয়েছিলেন পরিচালক। চেন্নাই এক্সপ্রেসকে অ্যাডভেঞ্চার, অ্যাকশন, প্রেম ও কমেডি মিলিয়ে এক ফুল প্যাকেজ তৈরি করেছিলেন তিনি। ছবিটি আদ্যন্ত কমেডি একথা মাথায় রেখেই সংলাপ লেখা হয়েছিল। মীনাম্মার চরিত্রে দীপিকা তার সংলাপগুলোকে তামিল স্টাইলে হিন্দিতে বলেন, যা দর্শকের মোটের ওপর বেশ ভালো লেগেছিল। কিন্তু পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার সংলাপ এমনভাবে লিখেছিলেন যা মজার হলেও কোথাও তামিল ভাষাকে অসম্মান করেননি। সদ্য একটি সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলতে শোনা যায় রোহিত শেঠিকে। সেখানে তিনি বলেন, 4 দিন শ্যুট করবার পর তিনি এবং শাহরুখ খান লক্ষ্য করেন দীপিকার ভাষা ক্রমশ সাবলীল হচ্ছে এবং চরিত্রের সঙ্গে বেশ খাপ খাইয়ে নিচ্ছেন মীনাম্মা। ফলে সেই 4 দিনের শ্যুট আবার নতুন করে করা হয়। জনপ্রিয় গান ও অপূর্ব লোকেশনে দেখা মেলে এই সিনেমায়। পরিচালক জানিয়েছেন, কেরালার বৃষ্টি ভেজা সবুজ চা বাগান, রামেশ্বরমের ঐতিহ্যবাহী মন্দির, পাহাড়ি রেলপথের মতো নানা জায়গায় ছবির শুটিং করা বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু এই দৃশ্যগুলি শুধু ছবিকে নয়, ছবির গানগুলিকেও আলাদাভাবেই জনপ্রিয় করেছিল। লুঙ্গি ডান্স, তিতলির মতো ক্লিপগুলো তাই আজও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। রোহিত শেঠির ব্যতিক্রমী গল্প বলার ধরন এবং শাহরুখ দীপিকার জুটি সব মিলিয়ে চিরকাল দর্শকের মনে থেকে যাবে এই মাস্টারপিস।